জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে মহামতি প্রহ্লাদ তার পিতাকে বললেন যে বাবা, সমগ্র বেদ ও শাস্ত্রে একমাত্র বিষ্ণু ভক্তি সার কথা। সেই বিষ্ণু ভক্তি যাজনের 9টি অঙ্গ আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণা। ভক্তি মহারানীর এই 9টি অঙ্গকে বলে সাধন ভক্তি। সাধন ভক্তি মানে ইন্দ্রিয় সাধ্য যে ভক্তি। চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করছেন, এটা একটা সাধন ভক্তি। কান দিয়ে হরিকথা শুনছেন, এটা একটা সাধন ভক্তি। তুলসী পত্র দিয়ে গোবিন্দকে অর্চনা করছেন, এটা একটা সাধন ভক্তি। গোবিন্দের চরণে ভক্তি নিবেদন করছেন, এটা একটা সাধন ভক্তি। পূজা করছেন, অর্চনা করছেন, এটা একটা সাধন ভক্তি। ইন্দ্রিয়ের দ্বারা সাধ্য যে ভক্তি, তার নাম সাধন ভক্তি। সেই সাধন ভক্তির 9টা অঙ্গ। 9টা অঙ্গের একটা অঙ্গকেই ছুঁলেই ভক্তি মহারানী জানতে পারেন আমাকে স্পর্শ করেছে। 9টা অঙ্গই যে আপনাকে করতে হবে তার কোনো মানে নেই। এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয় প্রেমের তহার অঙ্গ। এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয় প্রেমের তহার অঙ্গ। একটা অঙ্গ যদি আমি সাধন করি তাহলে কৃষ্ণ প্রাপ্তি করব। প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। মহারাজ পরীক্ষিত 7 দিন ব্যাপী বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করছে। আর কোন তার ভজন দেখাতে পারবেন? ওটা ভাগবত খুলে কোথাও দেখবেন আর তার ভজন নাই। যখন গিয়েছেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে, তখন তার অনেকটাই বয়স, পরিণত বয়সে গিয়েছেন। এতদিন রাজ ঐশ্বর্যেই মাতোয়ারা হয়েছিলেন। অভিশাপগ্রস্ত হয়েছেন বলেই আজ হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে এসে উপস্থিত হয়েছেন। আমি তো আসন্ন মৃত্যু, আমার কর্তব্য কি? এই প্রশ্ন রেখেছেন ব্যাসনন্দন সুখদেবের কাছে। 7 দিন ব্যাপী শুধু হরিকথা শ্রবণ করলেন। তিনি আগেই সমস্ত ঋষিবর্গকে, মুনিবর্গকে, সাধুবর্গকে জিজ্ঞাসা করেছেন, আমি তো জীবনে কোনো সাধন ভজন করি নাই, কিন্তু ঋষিগণ বলুন কোন একটা উপায় অবলম্বন করলে কৃষ্ণ চরণ প্রাপ্তি ঘটতে পারে। কারণ আমাদের বংশের দেবতাই হলেন ভগবান শ্রীহরি। আমার পিতামহ সংসার সাগর পার হয়ে
গোবিন্দ চরণ প্রাপ্ত হয়েছেন, আমাকেও সেই গোবিন্দ চরণ প্রাপ্ত হতে হবে। কোন উপায় অবলম্বন করলে সেই কৃষ্ণ চরণ প্রাপ্ত হবে? ঋষিগণের মধ্যে বিতর্ক হচ্ছে। কেউ বলছেন জ্ঞান সাধন করুন, কেউ বলছেন যোগ সাধন করুন, কেউ বলছেন ধ্যান করুন, কেউ বলছেন বেদ পাঠ করুন, কেউ কেউ বলছেন কৃষ্ণ কথা শুনুন। এখন বলছে দেখো আমি সব করতে রাজি, কিন্তু আমার হাতে তো 7টি দিন সময়, এর বেশি তো আর সময় নাই। এই 7 দিনে আমি পাবো কোন উপায় অবলম্বন করে? 7 দিনে ধ্যান করলেও তো গোবিন্দ পাওয়া যাবে না, 7 দিন যোগ সাধন করলেও কৃষ্ণ পাওয়া যাবে না, 7 দিন বেদ পাঠ করলেও কৃষ্ণ পাওয়া যাবে না, 7 দিন যজ্ঞ করলেও কৃষ্ণ প্রাপ্তি হবে না। তাহলে ঋষিগণের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। ঠিক এমন সময় এসেছেন ব্যাসনন্দন শুকদেব। তিনি এসে সকল বিতর্কের সমাধান ঘটিয়ে দিলেন। বললেন তুমি তো আসন্ন মৃত্যু, আর 7 দিনে তোমাকে কৃষ্ণ পদ্ম পেতে হবে। জানো, অর্ধ মুহূর্ত যদি কেউ কৃষ্ণ কথা শ্রবণ করেন, কৃষ্ণ ভজন করেন, তাহলে তার কৃষ্ণ চরণে গতি লাভ হয়ে যায়। এমন উদাহরণ রয়েছে। রামচন্দ্রের পূর্বপুরুষ খট্টাঙ্গ রাজা স্বর্গ থেকে নেমে এসেছিলেন। স্বর্গ পেয়েও স্বর্গে থাকেন না, বলেন আমাকে ভারত ভূমিতে পাঠিয়ে দাও। দেবতাগণকে বললেন। দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ, সেই যুদ্ধে খট্টাঙ্গ রাজাকে নিয়ে গিয়েছিলেন। দেবতারা জয়লাভ করেছেন। বলে রাজা, তোমাকে এই স্বর্গে একখানা বিশাল অট্টালিকা বানিয়ে দেবো, তুমি এখানে থাকো, দীর্ঘ জীবন আনন্দে থাকবে। বললেন না, আমি দীর্ঘ জীবন আনন্দে থাকতে চাই না, আমি আমার দেশ, আমার ভারতবর্ষে ফিরে যাব। বলে ভারতবর্ষে তোমার তো আর কেউ নাই। বলেন কেউ না থাকুক, ওই ভারতের মাটিটা বড় পবিত্র মাটি, ওই মাটিতে সাধন ভজন করলে কৃষ্ণ প্রাপ্তি ঘটে। আমাকে নামিয়ে রথে করে দেবতারা নামিয়ে দিলেন। ভারত ভূমিতে এসে অর্ধ মুহূর্ত কৃষ্ণ ভজন করেছিলেন। এই অর্ধ মুহূর্তে কৃষ্ণ চরণ প্রাপ্তি। তাই মহারাজ, তোমার কাছে 7 দিন সময় আছে, তুমি 7 দিন বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করো। 7 দিন বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করে কি পেলেন? ভেজে খগেন্দ্র ধ্বজ পাদমূলং। খগেন্দ্র ধ্বজ পাদমূলং অর্থাৎ গরুর যার পতাকা স্বরূপ সেই গোবিন্দের চরণ প্রাপ্ত হয়েছিলেন। 7 দিন কৃষ্ণ কথা শ্রবণ করে দেহটার যে দেহটা, এই পার্থিব দেহটা, সেটা পুরে ছাই হলো। কৃষ্ণ কথা শুনতে শুনতে অন্তরে আর একটা দেহ তৈরি হয়ে গেছে, সেটি পার্শ্বদ দেহ, ভক্তের দেহ। সেই দেহটা পেয়ে চলে গেলেন বৈকুণ্ঠ। এই দেহ নিয়ে তো বৈকুণ্ঠে যাওয়া যাবে না। তাই হরিকথা শুনতে 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 কি হয়, একটি ভজনযোগ্য দেহ তৈরি হয়ে যায়। যেই সেটি সিদ্ধি লাভ করে, তখন এই মাতৃগর্ভজাত দেহটার পতন ঘটে যায়। মাতৃগর্ভে সন্তান থাকে 9 মাস 10 দিন। যেই 9 মাস 10 দিন হয়ে যায়, সন্তান কিন্তু আর মাতৃগর্ভে থাকবেন না, ভূমিষ্ঠ হয়ে যান। ঠিক তেমনি হরিকথা যিনি শ্রবণ করছেন, শুনতে 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 ভিতরে আর একটি ভজনযোগ্য দেহ তৈরি হচ্ছে। সেই দেহটা দিয়ে গোবিন্দ লোকে চলে যাবে। মহারাজের পরীক্ষিতের পার্থিব দেহটা, মাতৃগর্ভজাত দেহটা তক্ষক দংশন করলো বটে, কিন্তু ভিতরে ভজনযোগ্য দেহ নিয়ে চলে গেলেন গোবিন্দ চরণে। তাহলে 7 দিন কৃষ্ণ কথা শ্রবণের ফল। একটা অঙ্গ যাচন করছেন সুখদেব কীর্তনে,
সুখদেব কিন্তু আর কোনো হজম করেন নাই, বসে বসে 7 দিন কৃষ্ণ কথা বর্ণনা করেছেন। 7 দিন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে চলে এলেন, পিতার কাছে বসে হরিকথা শ্রবণ করলেন, সেই হরিকথা নিবেদন করলেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। 7 দিনেই তার হরিকথা শ্রবণ করে সুখদেব চলে গেলেন, সুখদেবের কৃষ্ণচরণ প্রাপ্তি করলেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং, প্রহ্লাদ মহারাজ আর কিচ্ছু করেন নাই, কেবল স্মরণ করতেন ভগবানকে সব সময়। স্মরণ হলো মনের ধর্ম, মনের ধর্ম। মনটাকে তৈরি করতে না পারলে তো স্মরণ হবে না। আমাদের মনে কি স্মরণ হবে? সব সময় বিষয় স্মরণ হয়, সংসারের কথা স্মরণ হয়, গোবিন্দের কথা স্মরণ হয় কি হয় না? প্রহ্লাদের অন্তরে কেবল স্মরণ, গোবিন্দ স্মরণ, প্রহ্লাদ স্মরণে। কোথা থেকে পেয়েছিলেন? মাতৃগর্ভে যখন ছিলেন তখনই গুরুকৃপা লাভ হয়ে গিয়েছিল। দেবর্ষি নারদ বসে বসে তার জননীকে হরিকথা শ্রবণ করাতেন। গর্ভে থেকে প্রহ্লাদ সেই হরিকথা শুনতেন, ভূমিষ্ঠ হয়ে সে হরিচরণ ছাড়া আর কিছুই জানতেন না। দিবারাত্র হরিস্মরণে মগ্ন থাকতেন প্রহ্লাদ। এই স্মরণে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়েছিল প্রহ্লাদের। প্রহ্লাদ স্মরণে পৃথুস্ব পূজনে, পৃথু রাজা, ভাগবতে পৃথু রাজার কাহিনী আছে। অঙ্গরাজার নাতি পৃথু রাজা, তিনি গোবিন্দ চরণ পূজা করেছিলেন তুলসী গঙ্গা জল দিয়ে। আর সেই পৃথু রাজা পূজন করি, গোবিন্দকে অর্চনা করি চলে গেলেন গোবিন্দ পাদ পদ্ম। লক্ষ্মী গোবিন্দ অঙ্গিরি সেবনে গোবিন্দের চরণ সেবা করেছেন, সেই চরণ সেবা করার জন্য বৈকুণ্ঠেশ্বরী হয়েছিলেন। প্রহ্লাদ স্মরণে, তদ অঙ্গি ভজনে, পৃথুস্ব পূজনে, বন্দনে কপিপতি, বন্দনে অক্রূর, কপিপতি দাস্যে, কপিপতি হনুমান, হনুমান দাস্য ভক্তি রসে আবিষ্ট। রামচন্দ্রের দাস আমি, এইটার অন্তরের একমাত্র বাঞ্ছা যে আমি জন্মে জন্মে যেন রামচন্দ্রের দাস হতে পারি। আমি মুক্তি চাই না, ভক্তি চাই না, আমি যেন জন্মে জন্মে রামচন্দ্রের দাস হতে পারি। কপিপতি দাস্যে, এই দাস্যের ফলে হনুমান রামচন্দ্র লোকে চলে গেলেন, বৈকুণ্ঠে চলে গেলেন। কপিপতি দাস্যে, অর্জুন ও সখ্যে, অর্জুন গোবিন্দের সখা, সখ্য রাশি মতলা থাকতেন, সবসময় গোবিন্দকে সখারই ভাবনা করতেন। এই সখ্য রাশি গোবিন্দকে পেয়েছেন অক্রূর স্তু অভিবন্দনে, অক্রূর পেয়েছেন কেবলমাত্র কৃষ্ণকে প্রণাম করে, কৃষ্ণকে প্রণাম করে। আর বলিরাজা সর্বস্ব নিবেদনে, সমস্ত গোবিন্দ চরণে অর্পণ করে বলিরাজা কৃষ্ণচরণ প্রাপ্ত হয়ে গেলেন। আমার আজ বক্তব্য যে একটি কৃষ্ণ চরণে প্রণামের কত বড় শক্তি। একটা প্রণামে, এই প্রণামটা 9টা সাধন ভক্তি একটা অঙ্গ প্রণাম। অক্রূর স্তু অভিবন্দনে, অক্রূর একমাত্র কৃষ্ণচরণে প্রণাম জানিয়েছিলেন, আর সেই প্রণাম জানানোর ফলে তার কৃষ্ণ প্রাপ্তি ঘটেছিল। কৃষ্ণ প্রণামের যে কত দাম সেটাই আপনাদের শোনাব। দেখুন, গীতা শেষ হয়ে গেল, শেষ অষ্টাদশ অধ্যায়ে পৌঁছে গেলাম। সেখানে ভগবান কি বলছেন অর্জুনকে? সর্বগুহ্যতম ভুয়ো সেনুমে পরমে বচঃ। এতক্ষণ যে অনেক কথা বলে এসেছি তোমাকে না, এবার সার, সমস্ত গীতার সার কথাটা তোমাকে শোনাচ্ছি। কারণ তুমি আমার অত্যন্ত প্রিয় ঘনিষ্ঠ সখা, তাই তোমাকে আমি সার কথাটি শোনাচ্ছি। অর্জুন তো শুনছেন, বলছে না না, এটা আরো ভালো। ভুয়ো মানে পুনরায়,
আরো ভালো করে কান পেতে শোনো। তুমি আমার ইষ্ট মেয়ে, তুমি আমার অত্যন্ত প্রিয়জন, তো তাই তোমাকে বলছি। সবাইকে বলি না, প্রিয়জন ছাড়া আমি কাউকে বলি না। সেটি কি কথা দেখুন, সমস্ত গীতার সার নির্যাস। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুর মামেব এশ্বসি সত্যংতে প্রতিজানে প্রিয়সিনে। এইটি দুবার আছে গীতায়, একবার নবম অধ্যায় দেখবেন আর একবার 18 অধ্যায়। কথাটি কত গুরুত্বপূর্ণ, দুবার বলেছে সেই জন্য। মন্মনা ভব মদ্ভক্ত, অর্জুন তুমি মনটা আমাকে দিয়ে দাও। প্রভু পারবো না, মন কি আমার নিয়ন্ত্রণে আছে নাকি? আমি এই ভাগবত শুনছি, মনটা বাড়িতে পড়ে রয়েছে, কি অন্য কোথাও পড়ে রয়েছে, কাউকে আসতে কথা আসবার জন্য কথা দিয়েছি, সে এলো কিনা মনে মনে ভাবছি, কিংবা বাড়িটা ছেলেটা অসুস্থ হয়ে রয়েছে তার কথা ভাবছি, ছেলেটা বাড়ি ঢুকবে তার কথা চিন্তা করছি। তাহলে বলে মন তো আমার নিয়ন্ত্রণে নাই, তাই আমি মনটা তোমাকে দিতে পারবো না। প্রভু পারবে না, বেশ দিও না, মনটা দিও না। মনমনা ভব মদ ভক্ত, তাহলে তুমি আমার ভক্ত হয়ে যাও। ভক্ত মানে 9টা সাধন ভক্তি, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন একটা কর। বলে না না, ও আমি তো ক্ষত্রিয় সন্তান, আমি আমার নাম গুড়াকেশ, আমি রাত্রি জেগেও কি করে তীর নিক্ষেপ করতে হবে সেটা শিখি দিন রাত। রাত্রিবেলা তো জেগে আমি শিখি কেমন করে তীর নিক্ষেপ করতে হবে। কাজে ওইটি তোমার সাধনা, কাজে বসে বসে আমি তোমার কথা শুনতে পারবো না। আচ্ছা মজ্জাজি, একটা তুলসী পাতা একটা গঙ্গা জল আমাকে দিতে পারবে? বলে না না, সেও আমার সময় হবে না, তোমাকে তুলসী পাতা গঙ্গা জল দেওয়ার সময় হবে না। তাহলে তাহলে শেষ কথা বলেছি, মাং নমস্কার, আমাকে সকাল সন্ধ্যায় একটা নমস্কার করতে পারবে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এইটি ভজন শুরু হোক। তুমি যদি কিছুই না পারো, সকালবেলা করে আমাকে প্রণাম জানাবে, সন্ধ্যাবেলা আমাকে প্রণাম জানাবে। কেমন করে প্রণাম করব ঠাকুর? বলে দেখো, প্রণাম শব্দের অর্থই হলো প্রপূর্বক নম ধাতু ঘম করে প্রকৃষ্ট রূপে নত হওয়া। শুধু দেহটা নত করলে হবে না, মনটাকেও নত করতে হয়, তবেই যথার্থ প্রণাম হয়। এই প্রণাম 3 প্রকার, কায়িক বাচিক মানসিক। হৃদবাক বপুভি বিদধান নমস্তে, ব্রহ্মা বলেছে। বাক্য দিয়ে হয় প্রণাম হয়, মন দিয়ে প্রণাম হয়, আর বাক্য দিয়ে প্রণাম হয়। মন দিয়ে, বাক্য দিয়ে, দেহ দিয়ে, 3 দিয়ে হয়। কায়িক বাচিক মানসিক। দেহ দিয়ে প্রণাম আবার কত ভাগ, সাষ্টাঙ্গ প্রণাম 8টাঙ্গ দিয়ে, পঞ্চাঙ্গ প্রণাম 5টাঙ্গ দিয়ে, দণ্ডবত প্রণাম, এগুলো হলো আবার কায়িক প্রণামের ভাগ। যদি কায়িক প্রণাম করতে অসমর্থ হই, আজকালকার দিনে মানুষের হাঁটু হাঁটু ভাঙা, ঘাড় নত করা কষ্টকর ব্যাপার, তা বললে বাচিক, বাক্য দিয়ে প্রণাম করবে আমাকে। যে না পারো বাক্য দিয়ে করবে আমাকে। যদি বাক্য বন্ধ হয়ে যায় তখন কি করব? মনে মনে করবে প্রণাম, মানস প্রণাম জানাবে। সব ব্যবস্থা ভগবান করে রেখে দিয়েছেন। যে দেহ দিয়ে না পারো তাহলে বাক্য দিয়ে করবে, বাক্য দিয়ে যদি না পারো তাহলে মনে মনে করবে। এইখান থেকেই ভজনটা শুরু হোক। এই ভজন শুরু করতে করতে কি মনে হয় বললাম একদিন,
একদিন মনে হবে গোবিন্দকে প্রণাম করতে 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 গোবিন্দ চরণে ভালোবাসা এসে যাবে। এই প্রণামটার কত দাম দেখুন। যার কথা বলছিলাম অক্রুরস্তু অভিবন্দনে। অক্রুর কে ছিল? অক্রুর ছিল কংসের মন্ত্রী, সম্পর্কে কৃষ্ণের পিতৃব্য, বিষ্ণুবংশে জাত। পিতার নাম ছিল সফল্ক, মায়ের নাম ছিল গান্ধিনী। কংসের অত্যাচারে সবাই পালিয়েছিল মথুরা থেকে, কিন্তু অক্রুর যায় নাই। কেন? অক্রুর জানতেন যে একদিন না একদিন কৃষ্ণ মথুরায় আসবেন এবং কংসকে ধ্বংস করবেন। তাই তাই অক্রুর ছদ্মবেশে ছিল, যে দেখাতেন কংসের মিত্র, কিন্তু ভিতরে ভিতরে কিভাবে কংসকে বিনাশ করতে হবে তার চিন্তা করতেন। বাইরে প্রণামও করতে পারতেন না, কি করতেন? মনে মনে প্রণাম জানাতেন অক্রুর গোবিন্দকে। কংস যখন ঠিক করলেন যে আমি কৃষ্ণকে হত্যা করব, তাহলে কৃষ্ণ তো বৃন্দাবনে আছে, সেখানে তো তাকে হত্যা করা সম্ভব নয়। তাহলে সেখানে কৃষ্ণ বলরামকে নিয়ে এসে এখানে কি আনবে? কংসের যে পুরোহিত তার নাম সত্যক। সত্যক বললেন, শুনুন রাজা, এই তিনজন ব্যক্তি বিশ্বাসী, উদ্ধব, বসুদেব আর অক্রুর, এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে পাঠান। কংস নির্বাচন করলেন যে অক্রুর হবে একমাত্র আমার ঠিক বিশ্বাসী লোক। অক্রুর হবে বিশ্বাসী লোক। অক্রুরকে নির্জনে রেখে বলেন, দেখো অক্রুর, আমি তো তোমার উপর বিশ্বাস করি, আমার সব কাজ তোমাকে নির্ভর করে হয়। অক্রুর এমন ভাবে রাজকর্ম করেন না, ভিতরে ভিতরে চাইছেন কংসের বিনাশ, আর উপরে দেখাচ্ছে আমি কংস তোমার মিত্র। শকুনি যেমন চেয়েছিলেন না যে গোটা কৌরব বংশকে ধ্বংস করে দেব, দুর্যোধনের বন্ধু সে যে এসেছিলেন মামাবত, কিন্তু অন্তরে বাঞ্ছা ছিল এই বংশটাকে আমি ধ্বংস করব, প্রতিহিংসা, আমি প্রতিশোধ তুলব। ঠিক তেমনি কংসের অন্তরে বাঞ্ছা, আমি ধ্বংস করব কংসকে, কিন্তু মিত্র সেজে থাকবো। মিত্র সেজে থাকলেন, ঠিক আছে প্রভু, নিয়ে আসতে হবে। মনে মনে ভাবছেন যে আজ আমার বড় সৌভাগ্যের দিন। জগতে অসৎ সঙ্গে কেউ বৃন্দাবন যেতে পারে? অসৎ সঙ্গে তো নরকেই যায় লোক। আমি এমন একজন অসতের সঙ্গ করি যে সম্পূর্ণ কৃষ্ণ বিরোধী, কিন্তু আজ আমার কি সৌভাগ্য। মনে মনে ভাবছেন। বিল্বমঙ্গল একদিন এক বেশ্যারমণীর কথা শুনে তার চৈতন্য হয়েছিল এবং তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়েছিল বৃন্দাবনে। তাই অনেক সময় দুষ্ট লোকেরও উপদেশে গোবিন্দ মিলে যায়। আজ আমার কপালে হয়তো দুষ্ট লোকের গোবিন্দ মিলে যাবে। ভাবছেন কতদিনই গোবিন্দকে দর্শন করি নাই, গোবিন্দ দর্শন হবে। রথে করে যাচ্ছেন, এদিকে কংস ধনুর যজ্ঞ করবে। মহাদেবের দেবাএকটা ধনু আছে, সেই ধনুটা যে তীর লাগাতে পারবে তার হাতে কংসের মৃত্যু হবে। তাই কংস পরীক্ষা করে দেখবেন সেই ছেলেটা বটে কিনা, যে আমাকে হত্যা করবার জন্য জন্মিয়েছে কিনা। নিয়ে তাকে মারার ব্যবস্থা আগে থেকে করে রেখেছেন। আগে একটা হাতিকে শিক্ষা দিয়েছেন কুবলায় আপি। হাতিটাকে এমন করে শিক্ষা দিয়েছেন যে কানাই বলাই যখন আসবে সুরে করে আছড়িয়ে মেরে দেবে। যদি না পারে তাহলে চানুর কিংবা মুষ্টিক আছে, তোরা যুদ্ধ করে মেরে দিবি। দুটো ছোট 10-11 বছরের ছেলে তো, তোদের আঘাতেই মরে যাবে। তাতেও তোরা যদি না পারিস, আমার যদি সব সৈন্য শেষ হয়ে যায়, শেষকালে আমি আছি। অক্রুর গেলেন কৃষ্ণকে আনতে। মনে মনে ভাবছেন আজ আমার কি সৌভাগ্য, বৃন্দাবন দর্শন হবে।
আমার তো নরক দর্শন হওয়ার কথা, আর ব্রজভূমি দর্শন হবে। খুব আনন্দে যাচ্ছেন, মনের আনন্দে। কত তাড়াতাড়ি রথটা গিয়ে বৃন্দাবনে পৌঁছাবে। বৃন্দাবনে যেই পৌঁছালেন না, দেখছেন সেই বৃন্দাবন কেমন, গোবিন্দ চরণপুত ধরি আছে, সেই গোবিন্দের চরণ ধুরি আছে। যেতে যেতে দেখলেন গোবিন্দ গোপালকদের সঙ্গে গোচারণে গেছেন, ফিরে এসেছেন, তো দেখলেন এক জায়গায় তার চরণ চিহ্ন। নেমে পড়লেন রথ থেকে, চরণ চিহ্ন দেখে দেখলেন ধ্বজ বজ্র অঙ্কুর, এতে কৃষ্ণেরই চিহ্ন, পদচিহ্ন। সেই চরণ চিহ্নকে প্রণাম জানালেন, হে চরণ চিহ্ন, হে গোবিন্দ চরণ, আমার প্রণাম নাও প্রভু। কত দিনের পরে আমার সৌভাগ্য হলো গোবিন্দ চরণ প্রাপ্তি। গোবিন্দকে নন্দ রাজার গৃহে প্রবেশ করলেন, সব ঘটনা জানালেন। বলেন চলো ধনুর্যজ্ঞ দেখবার জন্য নিমন্ত্রণ করেছে, কংস মারবে যদি বলে থাকি পাঠাবেন। বলেন কংস একটা ধনুর্যজ্ঞ করেছে, আপনাদের নিমন্ত্রণও পাঠিয়েছে। নন্দ মহারাজ আপত্তি করলেন না। কিন্তু অক্রূর জানেন যে কৃষ্ণকে নিয়ে যাচ্ছি কংসকে বধ করবার জন্য। যদি বলি তাহলে নন্দ মহারাজ কৃষ্ণ বলরামকে পাঠাবেন না। তাই নন্দ বলরামের সঙ্গে কৃষ্ণ বলরামের সঙ্গে নন্দ মহারাজাও গেলেন। যখন যাচ্ছেন কৃষ্ণ বলরামকে নিয়ে না, গোবিন্দ চরণ দর্শন, সাক্ষাৎ দর্শন, দেখুন পদচিহ্ন দর্শন, তারপরে নন্দালয়ে গিয়ে সাক্ষাৎ কৃষ্ণ বলরামের দর্শন। তাহলে দেখুন এই মানুষ প্রণামটার কত দাম, মনে মনে প্রণাম জানাতেন, সেই প্রণামের ফল আজ কিরকম দেখুন। সম্পর্কে অক্রূর পিতৃব্রত, প্রণাম সাক্ষাতে প্রণাম করতে পারেন না, কৃষ্ণ প্রণাম নেবেন না, কাকার প্রণাম নেয় বা কি ভাইপো প্রণাম নেন, ভ্রাতুষ্পতি প্রণাম নেবেন না। তাই মনে মনে প্রণাম জানাতেন, দূর থেকে প্রণাম জানাতেন। যখন নিয়ে যাচ্ছেন গোপীরা তো নয়ন জলে ভাসছেন, অক্রূরকে অভিশাপ দিচ্ছেন যে অক্রূর, তোমার অক্রূর নামকে হে রেখেছিল, তোমার মতো ক্রূর জগতে আর নাই, তোমার অক্রূর নামকে হে রেখেছিল, তুমি ক্রূরের শিরোমণি, তোমার অক্রূর নামকে রেখেছিল। অক্রূর মানে যার মনের মধ্যে কোনো ক্রূরতা হিংসা নাই তাকে বলে অক্রূর। গোপিয়া নয়ন জলে ভাসছেন, অক্রূর তোমার নামকে কি, তোমার নামটা সার্থক হয় নাই, তুমি ক্রূরের শিরোমণি। যখন যাচ্ছেন না, দেখছেন গোপীদের নয়ন জলে পথ ভাসছে। নিয়ে গেলেন অক্রূর, নিয়ে গিয়ে মথুরা নগরে যখন পৌঁছালেন, মথুরা নগরে পৌঁছিয়েই কৃষ্ণচরণের সাক্ষাৎ এইবার প্রণামটি জানালেন। কেউ নাই তখন সাক্ষাৎ প্রণামটি জানালেন। এর আগে কিরকম কৃষ্ণ দর্শন হল শুন, যখন যাচ্ছেন না মথুরা, বৃন্দাবন থেকে যাচ্ছেন না, বৃন্দাবনের একটা ঘাট আছে, তার নাম অক্রূর ঘাট। এখানে ব্রহ্মহ্রদ বলা হয় এটাকে, এখানে অক্রূর তীর্থ বলা হয়। এখানে যখন নিয়ে যাচ্ছেন, কানাই বলে কে রথে চড়িয়ে, তখন বলেন দাঁড় করিয়ে রেখে একবার ওই অক্রূর ঘাটে নেমে স্নান করছেন। অক্রূর ঘাট যখন নেমে স্নান করছেন না, কি দেখলেন, অর্জুন যেমন বিষ্ণু দর্শন করেছিলেন, তেমনি দেখছেন কৃষ্ণ বলরামকে দর্শন করছেন। দেখছেন গোবিন্দ বসে আছেন কোথায়, বিশাল বসুকি নাগের কোলে বসে আছেন ভগবান। তা অনন্ত দিব্য জ্যোতি, সমস্ত দেবতারা সুরেরা তাকে বন্দনা করছেন। এই দর্শন করলেন। দর্শন করে আপনি অনন্ত করি ব্রহ্মাণ্ড তার মধ্যে দর্শন করলেন। দর্শন করতে ভাবলেন তাহলে কি কৃষ্ণ বলরাম জলের তলায় এলো নাকি? উঠে গিয়ে দেখছেন যেমন কাজ তেমনি কৃষ্ণ বলরাম বসে আছেন। আবার জলে নামলেন, জলে নেমে কি দেখলেন, দেখলেন আবার সেই দৃশ্য দর্শন করলেন। অক্রূরে তখন যে কৃষ্ণকে সামান্য নয়, যে কৃষ্ণ সাক্ষাৎ অদ্বয় পরম তত্ত্ব ভগবান শ্রীহরি, পরব্রহ্ম শ্রীহরি। বলেন কি দেখলেন অক্রূর? বলেন যা দেখেছি তাতে বুঝেছি এই অনন্তকোটি ব্রহ্মাণ্ডের তুমি সৃষ্টি স্থিতি লয়কর্তা, তুমি সেই সমস্ত যোগীন্দ্র মুনীন্দ্রের আরাধ্য ধন। নিয়ে গেলেন, নিয়ে গিয়ে চরণে প্রণাম জানেন।
চরণে প্রণাম জানেন, বললেন চলুন আমার গৃহে। বললেন অক্রূর, আমি যে কাজের জন্য এসেছি সেই কর্ম সমাধান করে তোমার গৃহে যাব। অক্রূর কি করলেন? অক্রূর বললেন ঠিক আছে প্রভু। কংস বধের পর শ্রীকৃষ্ণ অক্রূরের গৃহে গিয়েছিলেন। অক্রূর কৃষ্ণচরণ অক্রূরের প্রাপ্তি ঘটেছিল। তা দেখুন, একটা প্রণামের কত, কৃষ্ণ প্রণামী নপুনর ভবায়, গোবিন্দ চরণে একবার যে প্রণাম জানায় তার আর পুনরায় জন্ম হয় না। দশাশ্বমেধি পুনরেতি, 10টা যে অশ্বমেধ যজ্ঞ করেছে সে আবার ফিরে আসবে, কিন্তু একবার যদি কেউ কৃষ্ণ চরণে কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। ভববন্ধ হতে কৃষ্ণ তাকে পার করেন। তাহলে এই প্রণামের পর বললাম, প্রণাম করতে করতে কি মনে হবে? প্রণাম করতে করতে মনে হবে যাহা গোবিন্দকে আমরা আপনি ভালোবাসে যাবে, তখন মনে হবে গোবিন্দ চরণে একটা করে তুলসী পাতা দিই না কেন? একটা করে, তো কি করে তুলসী পাতা দেওয়া যায়? গোবিন্দ চরণে তুলসী পাতা দেওয়া অধিকার তো কখন দীক্ষা না হলে হবে না। তখন গুরুচরণ আশ্রয় করতে ইচ্ছা হবে। গুরুচরণ আশ্রয় করে তখন গোবিন্দ চরণে তুলসী পত্র দান হবে, অর্চনা শুরু হয়ে গেল। এইবার দিতে দিতে কি হবে? মনে মনে যাকে এত ভালোবাসি তার কথা শুনবো, তখন মদ ভক্ত, তখন তার কথা শুনবো। কথা শুনতে 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 দেখবেন কখন মনটা ভগবানকে দিয়ে ফেলেছে। তাই যদি শুরুটা করি কি দিয়ে? যদি শুরুটা করি নমস্কার দিয়ে, নমস্কার দিয়ে শুরু করলাম, তারপরে আরম্ভ হলো যাজন, আরম্ভ হলো, তারপরে তার শ্রবণ কীর্তন হলো, ভক্তি অঙ্গ যাজন হলো, তারপরে কি হয়? মনটা ভগবানে চলে যায়, মনটা ভগবানে চলে যায়, সমগ্র মনটা ভগবানে চলে যায়। দেখবেন মহারাজ অম্বরীশ সবই মন কৃষ্ণ পদারবিন্দয়, সমস্ত মনটা গোবিন্দ চরণারবিন্দে অর্পণ করে দিয়েছেন। রাজা হয়েও, অনন্ত ঐশ্বর্যের অধিপতি হয়েও মনটা গোবিন্দ চরণারবিন্দে অর্পণ করে দিয়েছেন। কি করে? ঠিক এমনি করে ভক্তি অঙ্গ যাজন করতে 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 মন চলে গেছিল একবারে গোবিন্দ চরণ। মনের ধর্ম, তাকে কি গোবিন্দ চরণে আনার সোজা কথা? গীতায় সে যে মন যে সংযোগ, মন চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়। হে গোবিন্দ, মন যে বড় চঞ্চল, চিত্ত বিক্ষেপকারী, সে বড় শক্তিমান, তাকে কেমন করে বসে আনবো? বললেন কি বললেন? উত্তর দিলেন বৈরাগ্যেন। বললেন অভ্যাসেন বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস করো আর বৈরাগ্য অবলম্বন করো। কিন্তু সোজা কথা, অভ্যাস এবং বৈরাগ্য কথার কথা নাকি? এমনি হতে হতে কি হবে? মনটা ভগবানে একদিন না একদিন ঠিক দেখবেন চলে গেছে। তখন কি হবে? সমস্ত অনুরাগ, সব যে ভালোবাসা ছিল সংসারী পত্নীতে পুত্রেতে, সেই ভালোবাসা চলে যাবে কোথায়? ভগবান শ্রীহরিতে। দেখো রাজর্ষি ভরত, যার নামানুসারে এই ভারতবর্ষের নাম হয়েছে। এই ভারতবর্ষে আগে নাম ছিল অজনাভ বর্ষ। রাজর্ষি ভরত, তার নামানুসারে এর নাম হলো ভারতবর্ষ। রাজর্ষি ভরতের পিতার নাম ছিল ঋষভদেব। ঋষভদেবের জ্যেষ্ঠ পুত্র রাজর্ষি ভরত। কৃষ্ণ কথা, এত বড় রাজৈশ্বর্যের অধিপতি হয়েও মনটা কেবল কৃষ্ণচরণে। কৃষ্ণচরণে মন দিতে দিতে কেমন অবস্থা হলো দেখুন। শুধু স্তজদার সুতান সুহৃদ রাজ্যাং হৃদস্পৃশ জহৌ যুবৈব মলবৎ উত্তম শ্লোক লালস। শুধু স্তজদার সুতান, তখন আর স্ত্রী পুত্র সংসার কিছুই ভালো লাগে না। মন যখন গোবিন্দে চলে যায়, মনটাই তো ভালোবাসার স্থান, সে মন যখন গোবিন্দে চলবে, যে মনটা পত্নীতে দিয়েছেন, পুত্রে দিয়েছেন, অর্থে দিয়েছেন, বিষয়ে দিয়েছেন, যখন গোবিন্দ চরণ দেবেন না, তখন দেখবেন গোবিন্দ মনটা এমন করে কেড়ে নেবেন না, আর কোনো জায়গায় মনটা যেতে দেবেন না। রাজর্ষি ভরতের মনটা ঠিক এইরকম একবারে গোবিন্দের কাছে চলে গিয়েছে। তখন শুধু স্তজ দ্বার সুতান, যে পত্নীকে ত্যাগ করা যায় না,
যে পুত্রকে ত্যাগ করা যায় না, সুহৃদ রাজ্যং হৃদিস্পৃশক, যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ত্যাগ করা যায় না, বিশাল রাজ্য ত্যাগ করা যায় না, ত্যাগ করলেন যহু মরবত, যহু যুবৈব মরবত উত্তম শ্লোকল আলস। যহু মানে ত্যাগ করলেন। কখন ত্যাগ করলেন? বৃদ্ধ বয়সে অনেকে ত্যাগ করেন। ত্যাগ করতে হয় না, আপনা আপনি ত্যাগ এসে যায় বৃদ্ধ বয়সে, আর সংসারের প্রতি কোনো আকর্ষণ থাকে না, কিন্তু আপনা আপনি আকর্ষণ কেটে যায়। কিন্তু যৌবন বয়সে সংসারের প্রতি, পত্নী পুত্র ঘর সংসারের প্রতি কত আকর্ষণ। সেই অবস্থায় রাজর্ষি ভরত সংসার ত্যাগ করেছেন যুবৈব। কেমন করে ত্যাগ করলেন? তার জন্য কোনো আক্ষেপ নাই। মলবৎ, মল ত্যাগ করে ঘৃণায় যেমন সেদিকে কেউ ফিরেও তাকায় না, ঠিক তেমনি করে সংসার পত্নী পুত্র ত্যাগ করে ঘৃণা ভরে উপেক্ষা করে আর তার দিকে একবার ফিরেও তাকালেন না। কোথা চলে গেলেন? মনটা চলে গেলেন গোবিন্দ চরণ। বললেন মহারাজ পরীক্ষিত অবাক হয়ে শুনছেন যে আমার তো কৃষ্ণচরণে মনটা যাওয়া উচিত ছিল। আমাকে গোবিন্দ, আমি যখন মায়ের পেটে তখন গোবিন্দের কৃপা পেয়েছি, কিন্তু সারাটা জীবন কি করলাম বিষয় নিয়ে কাটালাম। মনে মনে ভাবছেন, অবাক হয়ে শুনছেন, যেন সুখদেব খোঁচা দিচ্ছেন, মহারাজ দেখো মায়ের পেটে কৃপা পায় নাই, সাধন ভজন করে কেমন আজ অনুরাগ হয়ে দেখো, মনটা কেমন গোবিন্দ চরণে অর্পণ করেছে দেখো। মরবত উত্তম শ্লোক আলস, ভজন করতে করতে মন যখন গোবিন্দ চলে যায়, উত্তম শ্লোক আলস, তখন লালসা জন্মায়। কতদিনে হে গোবিন্দ তোমার কৃপা পাবো, গোবিন্দ তোমার কৃপা পাবো কতদিনে। যেমন রঘুনাথ দাস গোস্বামী, সাধু গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ সংসার শৃঙ্খল ছিন্ন করে কতদিনে গোবিন্দ চরণে পোষাবার জন্য অন্তর আকুল হয়ে থাকে। ঠিক তেমনি অন্তর আকুল হয়েছে রাজর্ষি ভরতে। একদিন সর্বস্ব পরিত্যাগ করে উত্তম শ্লোক লালসক গোবিন্দ চরণ প্রাপ্তির লালসায় সব বিসর্জন দিয়ে চলে গেলেন কোথায়? নির্জন নিজ পুত্রের সব ভার অর্পণ করে চলে গেলেন কোথায়? চলে গেলেন গণ্ডকী নদীর তীরে পুরহ আশ্রমে। ঋষির আশ্রমে বসে ভজন করছেন। কিরকম মায়ার খেলা দেখুন। মন থেকে সব দূরে সরিয়ে দিয়েছেন। মন থেকে মায়া ছাড়বে, আবার মনটাকে দেখুন কোথায় নিয়ে এলো। একটা হরিণ শিশু, নিজের শিশুকে পরিত্যাগ করলেন। আর হরিণ শিশু, গর্ভবতী হরিণী নদীতে জল খেতে এসেছে। একটা সিংহের গর্জন শুনে যখন নদীটা পার হয়ে যাবে, তখন গর্ভ থেকে স্খলিত হয়ে একটি শিশু মৃগ শাবক বার হলো, জলে ভেসে যাচ্ছে। দয়া হয়ে গেল, মায়া এলেন। দেখুন দয়া হয়ে মায়া এলো, আর রাজর্ষি ভরত থাকতে পারলেন না, জলে ঝাঁপ দিয়ে হরিণটিকে তুললেন। হরিণ শাবকের নিষ্ঠে এসে গেল। যে মনটা গোবিন্দ চরণে ছিলেন, দেখুন মনকে কিভাবে গোবিন্দ চরণে নেওয়া যায়। দেখুন একবার মনটা, যে মনটা গোবিন্দ চরণে ছিল, সেই মনটা বা চলে গেল হরিণ শিশুতে। যখন ধ্যান করেন না, হরিণ শিশুটি এসে কি করে? গাছ আছে, কচি কচি ঘাস খায়, রাখে গায়ে হাত বোলায়, ধ্যান ভেঙে যায়। নিজের ছেলেকে ত্যাগ করে দিয়ে এসছেন, পুত্রকে ত্যাগ করেছেন, হরিণ শিশুর মায়ায় পড়লেন। কিন্তু কৃষ্ণ স্মৃতি যায় না, কৃষ্ণ ভক্তি নষ্ট হয় না কখনো। এমনি করতে করতে একদিন হরিণ শিশুটা বড় হয়েছে, কোথায় ঘাস খেতে খেতে হরিণ শিশুটা হারিয়ে গেছে। তখনই তার জন্য কাঁদতে লাগলেন, তোমাকে মানুষ করলাম, এত বড় করলাম, কোথায় গেলেন? তখন সম্বিত ফেলল, ছি ছি, আমি নিজের সন্তানকে পরিত্যাগ করে এসে আমি আমি একটা হরিণ শিশুর মায়া করেছি, ছি ছি। এই হরিণ চিন্তা করতে করতে কি করলেন? ওই জলেতে স্নান করতে গিয়ে ওই হরিণ শিশু করে চিন্তা করতে করতে প্রাণ পরিত্যাগ করেছেন। পরজন্মে হরিণ হয়ে জন্মালেন। গীতায় কি বলেছে? যা চিন্তা করতে করতে প্রাণ পরিত্যাগ করবে, পরজন্মে তাই প্রাপ্তি হবে। হরিণ জন্ম প্রাপ্ত হয়ে গেল। হরিণ জন্ম প্রাপ্ত হলে কি হবে?
এ হরিণটি মনের 5টি হরিণ মতো নয়, কিন্তু এর মনটা গোবিন্দ চরণে। ছি ছি, আমার হরিণ জন্ম হলো কেন? যে কৃষ্ণ ভক্তি নিয়ে জন্মেছিলাম, সেই কৃষ্ণ ভক্তি কোথায় গেল? হরিণ শিশুটিকে আর কারও সঙ্গ করেন না। ঋষিগণ যেখানে বেদ পাঠ করেন, পুরাণ পাঠ করেন, হরিণটি বসে বসে কান পেতে শোনে। কি খায় হরিণটি? ঋষিরা খায়, প্রসাদ খায়, ফেলে দেয়, সেই পাতা চাটে হরিণ শিশুটি। এমনি করে ঋষিদের পাশাপাশি ঘুরে বেড়ায় সবসময়। এমনি করতে করতে একদিন হরিণ জন্ম শেষ হয়ে গেল। এই হরিণ জন্ম, তৃতীয় জন্মে জড় ভরত হয়ে জন্মালেন। জড়ন্মত্ত পিশাচ। জড় ভরত নন, কিন্তু একবারে কৃষ্ণনিষ্ঠ মন, কিন্তু প্রতিজ্ঞা করেছেন আর কারুর সঙ্গ করব না, কাউকে কথা বলবো না। সঙ্গ করার জন্য আমার পতন হয়েছিল, আর কারুর সঙ্গ করব না। বাবা চেষ্টা করলেন লেখাপড়া শেখাতে। লেখাপড়া কি শিখবেন? সর্বশিক্ষা, সমস্ত বেদের সার শিখে ফেলেছেন তো। প্রভু কয়ে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন রায় রামানন্দকে, প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। রায় রামানন্দ বলছেন কৃষ্ণ ভক্তির উপর আর বড় বিদ্যা নাই। তা যে কৃষ্ণ ভক্তি বিদ্যা পেয়েছে, সে কি আর জগতের অন্য কোনো ব্যাকরণ ছন্দ অলঙ্কার শিখতে আসবে? আর শিখতে আসবে না। কৃষ্ণ ভক্তি বিদ্যা পেয়ে গেছে তো কিছুতেই লেখাপড়া শেখাতে পারলে না। ভাবা হলে আমার এই ছেলেটি মূর্খ হয়ে পড়ে থাকলো, ব্রাহ্মণের ছেলে মূর্খ, যে কি গতি হবে, ভাবছে কি করে খাবে চিন্তা করছে। বাবা চলে গেলেন, মা চলে গেলেন, এইবার ভাইদের অধীনে থাকেন। ভাইরা তো ভালো করে দেখতে পারে না। ভাইদের বউরা, ভাইরা দেখলো, ভাইদের বউরা দেখে না। কি খেতে দেয়? গরুর খাদ্য খেতে দেয়। যে খাদ্য ফেলে দেয় তারা, সেই খাদ্য খেয়ে দেয়। ভরত কিন্তু নির্বিকার, সন্তুষ্ট, যে নখে নচিত। গীতায় বলেছেন না, ভক্তিযোগী লক্ষণ। ভক্তিযোগী সব যে অবস্থা থাকুন না কেন, ভাবেন গোবিন্দ যেমন অবস্থায় রেখেছেন, আমি তেমনি অবস্থায় আছি। ঘাস খাচ্ছি, গো খাদ্য তাই খাচ্ছে। গরুকে খেতে গরু খায় না, সেই খাবারটা দিচ্ছে, তাই খাচ্ছেন। ভাইরা বলছেন যাও মাঠে গিয়ে শস্য পাহারা দাও, সেখানে গিয়ে মাঠে শস্য পাহারা দিচ্ছেন। সেখানে মনে মনে কৃষ্ণ ধ্যান করছেন, কৃষ্ণ চিন্তা করছেন, মনে মনে কৃষ্ণ চিন্তা করছেন। একদিন কি ঘটনা ঘটলো দেখুন। একদিন কৃষ্ণ ভক্ত যদি গোবিন্দ চরণে শরণাগত হয়, গোবিন্দ কি বলেছেন? আমার ভক্তকে আমি রক্ষা করি, নমে ভক্ত পরশ, আমার ভক্তের বিনাশ দেয়। একদিন এক ডাকাতের দল কালী পুজো করবে, নরবলি দেবে। নরবলি দেওয়ার জন্য যে লোকটাকে নিয়ে এসেছিল, সে পালিয়ে গিয়েছে, তাকে খুঁজে পাচ্ছে না। এবার কি করবে? ডাকাতদের শব্দ বলছে, দেখ একজনকে ধরে নিয়ে আন। খুঁজতে খুঁজতে মাঠের মধ্যে একটা মাঠের আলির উপর বসে আছে একটা মোটা সোটা লোক। দেখলেন এই লোকটা ঠিক হবে, এই চল। চলে গেলেন ভরত, চলে গেলেন ভরত, এই চান কর, চান করিয়ে দিলেন, মন্ত্র পড়লেন, গলা যাওয়া ফুলে মালা ফাড়া পরিয়ে টরিয়ে দিলেন। ভরত নিশ্চিন্ত আছেন, কালী মন্দিরে হত্যা করবে। যুবকাষ্ট মুখটা পুড়েও দিয়েছেন, নিশ্চিত মনে মনে হরিস্মরণ করছিলেন মনে মনে। এইবার খাড়াটা তুলেছে, ঘাড়ে কোপ মারবে। দেখুন, যেই ঘাড়ে কোপটি মারতে যাবে, স্বয়ং যে পাষাণময়ী প্রতিমা, তিনি এখন পাষাণ ভেদ করে চলেলেন মা মহামায়া। এসে কি করলেন? ওই খাড়া তুলেছিল তার হাত থেকে খাড়াটি কেড়ে নিয়ে ওই যে হত্যা করবে তার ঘাটটি মুন্ডটাকে ছেদন করলেন। যতগুলি ডাকাত ছিল সবার মুন্ড ছেদন করে মা আমার ক্রোধে ফুটবল খেলে যেমন মাথা করে খেলতে লাগলেন। দেখুন, রাজর্ষি ভরত রক্ষা পেয়ে গেলেন। কৃষ্ণ গোবিন্দ চরণে যে শরণাগত, তাকে সব সময় গোবিন্দ রক্ষা করেন, তার প্রমাণ দেখুন। এবার আবার মাঠে পাহারা দিচ্ছেন। একদিন রাজা রঘুগণ, সৌরাষ্ট্র সে রাজা রঘুগণ পালকি করে গুরুবাড়ি যাচ্ছে। পালকি করে যেতে যেতে কি হয়েছে?
না পালকি করে যেতে একটা বেহারা অসুস্থ হয়ে পড়েছে, একটা বাহক। তখন বাহকদের শ্রদ্ধা করে একটা লোক ডেকে নিয়ে, কোথায় কে আছে? খুঁজতে খুঁজতে কাকে পাবে, দেখছি একটা মোটা সোটা লোক, এই চল পালকি বইবে। বড় ছিলেন পালকি বইতে, পালকি বইছেন। একদিন যিনি ভারতবর্ষের রাজা, তিনি আজ পালকি বইছেন। কাঁধে করে পালকি বইছেন, দেখুন একবার, রাজা পালকি বইছে, চিন্তা করতে পারেন? ভারতবর্ষের রাজা, যার নাম অনুসারে ভারত দেশটার নাম ভারত, তিনি রাজার পালকি বইছেন। কেমন করে যাচ্ছে? পালকি বানানো তো অভ্যাস নাই, কি করবেন? যাচ্ছেন, যে যে কি করছেন, যেখানে পিঁপড়ে আছে না, পাটা তুলছেন যেন পায়ের চাপে পিঁপড়েটা মরে না যায়। যেখানে তুলসী গাছ আছে, পাটা তুলেছে যাতে তুলসী গাছে পাটা না লাগে। তারপরে নৌকোটা তখন কি হচ্ছে, পালকিটা কোনো জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, কোনো জায়গায় হেলছে দুলছে। ভিতরে বসে আছে রাজা, ক্রোধ বাড়ি, হ্যাঁ রে পালকিটা হেলছে দুলছে কেন, মানে থেমে যাচ্ছে কেন? তখন বাহকদের দল বলছে, আমাদের জন্য নয়, ওই যে মোটা লোকটা এসেছে না, ওই লোকটার জন্য। রাজা পালকির দরজাটা খুলে দেখছেন, লোকটা, ও তোমার দেহটা খুব মোটা নয়, সেই জন্য চলতে পারছো না, তুমি খুব শান্ত ক্লান্ত হয়েছে নয়, তাই চলতে পারছো না। দেখো আমি রাজা, আমি কিন্তু ইচ্ছে দেশের রাজা, আমি তোমাকে এমন শাস্তি দণ্ডদান করবো না, শুলে চড়বো তোমার। তখন বলছেন, শুনুন রাজা, আপনি যে আমাকে বললেন না তুমি মোটা, আমি মোটাও নাই রোগাও নেই, আর আপনি যে বলছেন আমি চলতে পারছি না, আমি চলি না তো, আমি চলি না, আমি চলিও না, আমি কোথাও থামিও না। তারপর বলতে আপনি যে বললেন যে আপনি শান্ত, বলে আমি ক্লান্তহীন, আমি শান্ত নেই ক্লান্ত নেই। আপনি যে বললেন আপনি রাজা, ওটা কালকে উল্টে যাবে, আমি কাল রাজা হবো, আমার পালকি বইবেন। এই বাবু নামাতো পালকিতে, নামাতো পালকিতে নামা। আচ্ছা তুমি যে বললে আমি রোগাও নই, আমি মোটাও নেই, তা বলে আমার দেহটা রোগা, দেহটা মোটা হতে পারে, আমি জীবাত্মা, সে রোগাও নয় সে মোটাও নয়। আমাকে বলছে আমি চলতে পারছি না, আমি জীবাত্মা, আত্মা তো চলে না, আত্মা চলে না, আত্মার স্থিরও থাকে না, আত্মা চলেন আবার চলেন না। তুমি যে ক্লান্ত শান্ত, আমার দেহটা ক্লান্ত, আত্মা ক্লান্ত হয় না। আর আমি যে বললেন রাজা, বলে রাজা বললে আমি তোমার দণ্ডদান করতে পারি, হ্যাঁ পারেন, এখন আপনি আমাকে রাজা হয়ে দণ্ডদান করতে পারেন, কিন্তু মনে রেখে দেবেন একদিন এমন দিন আসবে যখন দেখবেন আমি রাজা হয়ে পালকি যাচ্ছি, আমার পালকি বইছে, তখন দেশে লোক নয় তো, আত্মজ্ঞান দান করছে, আত্মজ্ঞান সম্পন্ন, এসে চরণের ভুলুন্ঠিত প্রণাম জানিয়েছেন। বলছেন আপনি কি? বলছেন আপনার পরিচয় আগে দেন। বলছে আমি সৌরাষ্ট্র দেশের রাজা, সৌরাষ্ট্র মানে সুরাট রাজা। কোথায় যাচ্ছেন? গুরু বাড়ি যাচ্ছি। কি জন্যে? ভক্তি শিক্ষা করবার জন্য, গুরু কাছে উপদেশ নেওয়ার জন্য। ভরত হেসে বললেন, বলছেন গুরু বাড়ি যাচ্ছেন পালকি চড়ে, অন্তরে অহংকার, রাজা এই অহংকার নিয়ে আবার ভক্তি শিক্ষা করতে চলেছেন। শিষ্য কখনো গুরু বাড়িতে নিজের অহংকার নিয়ে যায় নাকি? তার ধনের গৌরব, বিদ্যার গৌরব কিছু থাকে, থাকলে গুরুদেব উপদেশ দান করবেন। যতক্ষণ জ্ঞানের গরিমা, বিদ্যার গরিমা, ধনের গরিমা, রূপের গরিমা থাকবে, ততক্ষণ পর্যন্ত গুরুদেব তো উপদেশ দানই করবেন না। গুরুর কাছে দিনহীন হয়ে যেতে হয়, তবেই গুরুদেবের কৃপাবাড়ি বর্ষিত হয়। আবার দেখুন, গুরু বাড়ি যাওয়ার পালকি চলে যেতে নাই, কি করে যেতে হয়? ভক্তের পদধূলি গায়ে মাখতে মাখতে যেতে হয় গুরুদেবের কাছে, তবেই ভক্তি লাভ হয়। ভক্তি লাভের সর্বশ্রেষ্ঠ পন্থা হলো ভক্তের চরণ ধূলি অঙ্গে মাখা, বিনা মহৎ পাদ রজভিষেকম। মহতের পদধূলি ছাড়া কৃষ্ণ ভক্তি লাভ হবে না। একথা প্রহ্লাদ বলেছেন, একথা রাজর্ষি ভরত বললেন দেখো, যত শাস্ত্র পড়ো, যত উচ্চ কুলে জন্মাও না কেন, যত সম্ভ্রান্ত বংশে জন্মাও না কেন, কৃষ্ণ ভক্তি লাভ
যতক্ষণ ভক্তের চরণ ধুলি গায়ে না মাত্র ততক্ষণ কৃষ্ণ ভক্তি লাভ হবে, কৃষ্ণ প্রাপ্তি ঘটবে না, কৃষ্ণ ভক্তি লাভ হবে না। যখন বৈকুণ্ঠের দুয়ারে পৌঁছাবে না, তখন কি করবে, বৈকুণ্ঠে দাঁড়িয়ে দেখে নেবে তোমার বৈকুণ্ঠে প্রবেশের যোগ্যতা, দেখবে মাথায় ভক্ত পদধূলি আছে কিনা। যদি মাথায় ভক্ত পদধূলি থাকে তবেই বৈকুণ্ঠে ঢোকার অধিকার তোমার, গোলকে ঢোকার অধিকার তোমার, বৃন্দাবনে ঢোকার অধিকার তোমার। যদি না থাকে তাহলে ঢুকতে পাবে না। রাজার চৈতন্য হলো, বললেন রাজা এমনি কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে ভক্তের চরণ ধরি অঙ্গে মাখুন, সব রাজ অহংকার ত্যাগ করুন, ত্যাগ করে গুরুর কাছে শিষ্য স্নেহং সাধি মাং তাং প্রপন্ন, আমি তোমার শিষ্য, তোমার শাসনে থাকবো, আমি তোমার চরণের শরণাগত, তুমি আমাকে কৃপা করে উপদেশ দাও কেমন করে আমার কৃষ্ণ ভক্তি লাভ হবে। রাজর্ষি ভরতের কেমন হরি অনুরাগ দেখুন, বলেন দেখো মনমনা হব, মনটা কেমন করে ভগবানকে দিয়ে দিয়েছিলেন রাজর্ষি ভরত। এমনি করে আমরা দেখতে পাই আমাদের রঘুনাথ দাস গোসাইপাদ মনটা কেমন করে ভগবানকে দিয়েছিলেন, রূপ সনাতন মন কেমন করে ভগবানকে দিয়েছিলেন, ধন জন ঐশ্বর্য সব তুচ্ছ হয়ে গেল। এই তো ভাগবতের কথা বললাম, গৌরলীলা দেখুন, রূপ সনাতন তখনকার দিনে সোনার টাকায় মাইনে পেতেন, রাজবংশের সন্তান, উচ্চ ব্রাহ্মণ করে জন্ম, এমন পাণ্ডিত্য তাদের গ্রন্থগুলো পড়ে দেখবেন যে কতখানি পণ্ডিত ছিলেন, বিদ্বান ছিলেন তারা, সমাজে বহু সম্মানিত তারা, তারা সব মান সম্মান যশ অর্থ বিত্ত সব পায়ে ঠেলে দিন বেশি ভজন করছেন বৃন্দাবনে। ছেঁড়া কাঁথা নেড়া মাথা কানে বহিবার, লোকে সুধাইলে বলে মুই চৈতন্যের দাস। বৃন্দাবনে থাকবার একটা ঘরও নাই, একটা কুড়ে ঘরও নাই, গাছের তলায় শুয়ে আছেন, একদিন এই বৃক্ষের তলে, পরের দিন অন্য বৃক্ষের তলে, মাদুকরি খাচ্ছেন, কোথাও সঞ্চয় করবেন না, হাতে যার যেটুকু হয়, কেউ ঘোল মাঠা দিলে তাই খেয়ে দিবারাত্র কৃষ্ণ আনন্দে মাতোয়ারা গ্রন্থ লিখছেন, বসে বসে গ্রন্থ লিখছেন, ভবিষ্যতে আমাদের মতো অধমজন যাতে কৃপা পায় তার জন্য কত কত গ্রন্থ আছে লিখে গেলেন জগৎকে কৃপা পাওয়ার জন্যে। তাহলে কৃষ্ণ ভক্তি এমনই না, হৃদয়ে এলে দেখুন মন কেমন, গোবিন্দ চরণ ছাড়া আর কোথাও মন যায় না। গোবিন্দ তখন বলল, এইটি গীতার শেষ বাণী, বলে মনমনা ভব, মন তখন একবারে গোবিন্দে অর্পিত হয়ে যায়। অর্পিত হলে আর সংসার স্ত্রী পুত্র অর্থ বিত্ত কোনো দিকে আর মন থাকে না। প্রহ্লাদকে যেমন বলছেন, প্রহ্লাদ তুমি কি নেবে বলো, কত দুঃখ কষ্ট সহ্য করেছো আমার জন্যে। নৃসিংহদেব বলছেন প্রভু আমি তোমার কাছে কিছু পাবার জন্যে তো তোমার ভজন সাধন করি নাই, কোনো কিছু পাবার জন্যে। আমার বাবার তো মেলা টাকা ঐশ্বর্য ছিল, আমি ঐশ্বর্য চাইও না, আমি মুক্তিও চাই না। আমি আবার অনেকে মুক্তি সাধন করবার জন্য বনে গিয়ে সাধন তপস্যা করছেন, মুক্তিও আমি চাই না, আবার স্বর্গের সুখ ভোগ্য সম্পদ আমি চাই না। কি চাও তবে, কিছু আমার কাছে নেবে না? তা বলে বেশ থাকুন, এইটি দাও, কি দাও? দেখুন, যা প্রীতি অবিবেকী নাং বিষয়েষু অনুপায়নি তা মনু শরত স্বামী হৃদয়াতে না প্রসর্পতু। বললেন দেখো, যা প্রীতি অবিবেকী না, অবিবেকী ব্যক্তির বিষয়ে যেমন ভালোবাসা, বিষয় থাকবে না, আজ আছে কাল নাই, আজ যে রাজার ছেলে কাল সে ভিখারি, রাজার যে রাজ্যপাট যেন নাটুয়ার নাট, যতক্ষণ রঙ্গক্ষেত্রে রয়েছে ততক্ষণ রাজা, যে অভিনয় শেষ হয়ে গেল ভিখিরি। বলেন ঠিক সেই রকম জগতে আমাদের বলে দেখো, রাজার যে রাজ্যপাট যেন নাটুয়ার নাট, আজ ধন জন ঐশ্বর্য আছে, কাল আর কিছুই নাই, ভিক্ষি হয়ে গেছে। কিন্তু অবিবেকী ব্যক্তির এই ধনজনই আগ্রহ, কি করে ধন সম্পদ সঞ্চয় করব। বলেন একটা ধন সঞ্চয় করো, প্রেম ধন সঞ্চয় করো, আর অন্য কোনো ধন সঞ্চয় করতে হবে না। মানব জীবনকে যদি চরিতার্থ করতে চাও, সার্থক করতে চাও, তাহলে প্রেম ধন সঞ্চয় করো।
যে প্রেম ধরে গোবিন্দকে পাওয়া যাবে। আমার মহাপ্রভু নিতাই চাঁদ জগৎ জীবের দ্বারে দ্বারে কেমন করে এই প্রেম ভক্তি লাভ হবে, জগৎকে দান করেন। এত বড় দান তো আর কেউ করেন নাই। চণ্ডাল প্রতিটি জীবের ঘরে ঘরে যাইয়া হরিনামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তিন ধরি, আমারে কি নিয়া একবারে বলো গো হরি। জগৎ জীবের দ্বারে দ্বারে নাম দিচ্ছেন, নাম করো কলিযুগে আর তোমরা কিছুই পারবে না। বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে নাম করতে বলো। আর সাধু মুখে হরি কথা শ্রবণ করো। করতে করতে দেখবে মনটা গোবিন্দ চরণে চলে গিয়েছে। তখন জন্ম সার্থক, জন্ম আবার যে পরবর্তী জন্ম হবে, সেই জন্মে যদি মনুষ্য জন্ম পাও, আবার যে ভক্ত গৃহে ধনবান ধনীর গৃহে জন্ম হবে, সূচি ব্যক্তির গৃহে জন্ম হবে, যেখান থেকে আবার কৃষ্ণ ভজন আর এগিয়ে যাবে, জীবনটা সার্থক হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। জয় নিতাই মাঝরি রাত্রি হয়ে যার উদ্দেশ্যে এই ভাগবতী কথা